ভোটের পরেই বোলপুরে থানা ঘিরে ফেলল বিজেপি কর্মী সমর্থকরা। গভীর রাতে নানুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে রাতের বেলায় গাড়ি ভাঙচুর করে রক্তাক্ত করে দেওয়া হয়। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। অভিযোগ অস্বীকার তৃণমূল জেলা নেতৃত্বের, যেটা খুবই স্বাভাবিক। আর এই ঘটনায় বোলপুর থানায় ব্যাপক বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। তারা বিক্ষোভ প্রদর্শন করেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাতের অন্ধকারে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি দ্রুতই রাজনৈতিক রূপ নেয়। অভিযোগের ভিত্তিতে কঠোর পদক্ষেপের দাবি জানানো হয় প্রশাসনের কাছে। সেই বিক্ষোভ কর্মসূচির ছবি আপনাদের দেখাই। বোলপুরে থানা ঘিরে বিজেপির যে বিক্ষোভ প্রতিবাদ দেখুন। বীরভূমের নানুরে নির্বাচনী পরিবেশে নতুন করে উত্তেজনা ছড়ালো বিজেপি প্রার্থী খোকন দাসের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে। অভিযোগ, প্রচারের মাঝেই তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এর জেরে তিনি আহত হন। এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনার পর বিজেপির তরফে অভিযোগ করা হয়, নির্বাচনী ফল ঘোষণার পর থেকেই বিরোধী প্রার্থীদের উপর চাপ ও হামলার ঘটনা বাড়ছে। নানুরে তাদের প্রার্থীকে পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে এবং তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করতে হয়েছে বলে দাবি করা হয়। যদিও এই অভিযোগের সম্পূর্ণ দায় অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব। তাদের বক্তব্য, ঘটনায় দলের কোনো ভূমিকা নেই এবং বিষয়টি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত, অতিরঞ্জিত করা হচ্ছে। এই ঘটনাকে ঘিরে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপি কর্মী সমর্থকদের দাবি, ভোটের পরেও যদি প্রার্থী ও রাজনৈতিক কর্মীরা নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? বোলপুর থানার সামনে বিক্ষোভের সময় দোষীদের গ্রেপ্তার করা হয় এবং দোষীদের গ্রেপ্তার করো এবং নির্বাচনী সন্ত্রাস বন্ধ করো স্লোগানে উত্তাল হয়ে ওঠে এলাকা। বিজেপি নেতা শ্যামাপদ মণ্ডল তিনি কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। আপনারা জানেন যে আমাদের এখানে 23 এপ্রিল নির্বাচন সমাধান হয়েছে। এখন কাউন্টিং এর প্রসেসিং চলছে। বোলপুরে কলেজে আমাদের স্ট্রং রুম হয়েছে। এমনিতেই নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রত্যেক দল তাদের সেখানে প্রতিনিধি রাখতে পারে, এই নিয়মও বলা হয়েছে। মাননীয় আরও সাহেব, ডিএম সাহেব এখানে এসে সেই নিয়ম প্রত্যেক পুলিশ প্রশাসনকে বলা হয়েছে। তারপরে কালকে যখন দেখলাম উভয় দলের ছেলেরা আছে, হঠাৎ করে দেখলাম কলেজের সামনে তৃণমূল একটি টেন্ট খাটিয়ে প্রায় 100 জন মতো লোককে রেখেছে এবং মন্ত্রী চন্দ্রনাথ বাবু তিনিও সঙ্গে ছিলেন। এবং চন্দ্রনাথ বাবুর নির্দেশ এইরকমই যে কোনো ভাবে এখানে অস্থিরতা তৈরি করতে হবে, ঝামেলার সৃষ্টি করে এখানে যে শান্তিপূর্ণ অবস্থান আছে সেটাকে বিঘ্নিত করতে হবে, আর আতঙ্ক সন্ত্রাস তৈরি করে বিজেপিকে ঘর ঢোকাতে হবে। আর তারপর আমরা দেখলাম ওখানে বোলপুর থানার মাননীয় আইসি সাহেব আমাদের বিজেপির লোকদের ওখান থেকে বের করে দেয়। তারা যখন চলে আসছিল, গেটে বেরোবেরই পর আমার বোলপুরের প্রত্যাশী মাননীয় দিলীপ ঘোষ, দিলীপদার গাড়িতে তারা ধাক্কা ধাক্কি জোর আঘাত করে। দিলীপদা কোনো রকম ওখান থেকে ছিটকে বেরিয়ে আসে। পরে আমাদের নানুরের প্রার্থী খোকন দাস সে যখন গাড়ি নিয়ে তাদের কথা মতো, পুলিশের কথা মতো যখন ফিরে আসছে, চিত্রা মোড়ের কাছে তার গাড়ি আটকিয়ে ধরে গাড়ি ভাঙচুর করা হয়, তাকে মারধর করা হয় এবং কয়েকজন মানবিক পুলিশ তাকে হসপিটালে চিকিৎসা করায়। কিন্তু আমি বলবো, নির্বাচন কমিশনার নির্বাচনের সমস্ত আইন কানুন নিয়ম নীতি নির্ধারণ করেছেন। কিছু কিছু পুলিশ অফিসার সেই নিয়ম অক্ষরে অক্ষরে পালন করছেন, আর কিছু কিছু তৃণমূলের চটিচাটা পুলিশ তারা সেই নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা নিজের মতো কাজ করার চেষ্টা করছে। আর তারপরে আমাদের কালকে প্রার্থীর গাড়ি ভাঙচুর হয়েছে, সে মার খেয়েছে এবং ওখানে ওই যেখানে আমাদের সেক্টর বা স্ট্রং রুম করা হয়েছে সেখানে দেখলাম তৃণমূলের তাণ্ডব চলছে। আইসির কে হয়? তৃণমূলের নেতারা। তার কি কোনো সম্বন্ধ হয় না কোনো ভাই হয়? তাই তাদেরকে তাড়াচ্ছে না, আর বিজেপির লোককে তাড়াচ্ছে। তাড়ালে আইসি এত বড় আইসি এখন হয়ে যায়নি। আইন সবার জন্য, পুলিশের জন্য আইন আছে। এই আইসি আমি শুনেছি ওখানে তৃণমূলের নেতাদিকে কোনো কিছু বলতে পারছে না,
তারা মদ্যপ অবস্থায় দাদাগিরি করেছে, তাণ্ডব করেছে, আর তারপরেও সেখানে দেখলাম তাদেরকে কিছু করতে পারেনি। কোন আইন, কোন পারমিশনে তারা কলেজের 100 মিটারের মধ্যে তারা একটা তাঁবু খাটিয়ে ওখানে জমায়েত করেছে? ওই আর কোনো দল তো তাঁবু খাটাতে পারলো না। স্থানীয় বাসিন্দাদের একাংশ এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে নির্বাচনের পরও যদি এলাকায় এ ধরনের উত্তেজনা ও সংঘর্ষ অব্যাহত থাকে তাহলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় এবং আতঙ্কের পরিবেশ তৈরি হয়। একজন প্রার্থীর উপর এভাবে হামলা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য গভীর উদ্বেগের বিষয় বলে মনে করছেন বিশ্লেষকরা। যদি নির্বাচনের ময়দানে প্রার্থীরাই নিরাপত্তাহীনতায় ভোগেন তাহলে সাধারণ ভোটারদের নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। বিজেপি প্রার্থী খোকন দাস এ বিষয়ে তার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, শুনুন। বিধান মাঝি গাড়িতে চেপেছিল, বিধান মাঝি থেকে চেপে এবং পাঁচজন থেকে আরও মানে প্রায় 50-60টা পুরো গ্যাং নেমে পুরো একদম মানে গাড়ির উপর চেপে যায়, পুরো ঘিরে ফেলে। আমি এখানে স্ট্রং রুমে এসেছিলাম। স্ট্রং রুমে আসার পর এখানে দেখি আমাদের কিছু মদ খেয়ে কিছু লোক আমাদের স্ট্রং রুমের পাশে যেখানে স্ক্রিনিং লাগানো হয়েছে সিসি ক্যামেরা, তো সেই সিসি ক্যামেরার স্ক্রিনিংয়ের পাশে যে একটা জানালা খোলা ছিল ওখান থেকে দাঁড়িয়ে কিছু মাতাল এসে ওদেরকে হুমকি দেয়। ভিতরে যে আমার এজেন্ট ভেতরে বসা আছে, সেই ভেতরে এজেন্টকে বলা হয় যে তুই বেরিয়ে আয়, তোর ট্যাঙ্ক হয়ে যাবে। তো আমি এসে দেখি যে এখানে এরকম ঝামেলা হয়েছে। তো তখন আমি সেটাকে আইসি সাহেবকে ফোন করি। আইসি সাহেব আসে, আইসি সাহেব এসে আমাদেরকেই শাসায়। তার ফুটেজ অলরেডি সবার কাছে আছে। আমার আইসি সাহেব বলে যে এখানে তো আপনারা এখানে দাদাগিরি করছেন, আপনারা এখানে তারা থাকতে পারবেন না। আমি একটা ক্যান্ডিডেট, আমার এখানে অ্যালাউ নেই। এরকম ধরনের কথাবার্তা আইসি সাহেব বলে, বোলপুর আইসি সাহেব, এবং বড় বড় দাদাগিরি কথাবার্তা আমাকে বলে এখান থেকে তুমি অনেক করেছো, অনেক দেখে নিয়েছি, অনেক বড় বড় ডায়লগ আমার থেকে মারছিল। তারপরে বললেন যে আপনি এখান থেকে চলে যান, সেন্ট্রাল ফোর্সের সামনে এটা কথা বলছিল। তো আমি সেই মুহূর্তে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। তো বেরিয়ে যাওয়ার পথেই আমি জাস্ট 1 কিলোমিটার 1.5 কিলোমিটার পরেই আমাদের পেছন থেকে গাড়ি ঘেরাও করে, পেছনে গাড়ি ঘেরাও করে, এবং তারপরে আমাদেরকে বিধান মাঝি এবং হুমায়ুন শেখ, কাজল শেখের ভাইপো, এবং মহিম শেখ এবং শুকুর শেখ, বাপ্পা চৌধুরী, এরা কয়েকজন গাড়ি নিয়ে আসে পুরো বোলপুরের ভেতরে সিনেমার কায়দাতে আমাদেরকে ঘিরে পুরো একদম প্রাণে মেরে ফেলার চেষ্টা, একদম পুরো বন্দুক নিয়ে এসে পুরো একদম মানে সাবল টাবল এবং মানে হাতে মানে কী বলবো মানে সব ধারালো অস্ত্র ছিল। এসেই গাড়ির উপর চেপে পড়ে, গাড়ির উপর পড়ে চেপে গাড়ি ভেঙে মানে প্রথম বার করার চেষ্টা করে আমার গাড়ি পুরো ভাঙচুর করে দেয়, এবং আমাকে এই কাজটা ভেঙে দেওয়ার পর আমাকে এখানে ঘুষি মারে, আমার হাত কেটে যায়, এবং আজকে পুরো বন্দুক নিয়ে আমার মেরি ফেলতো। আমার ড্রাইভার যদি গাড়িটা না যদি জোরে একটু এগিয়ে না যেত তাহলে আজকে প্রায় এতক্ষণ হয়তো আমি মানে মারা যেতাম, মানে পুরো একদম প্রাণে মারা ফেলার চেষ্টা। কোথায় ঘটনাটা ঘটেছে? জাস্ট এই ঘটনাটা আমরা এই বেরিয়ে যাচ্ছিলাম, বেরিয়ে যাওয়ার পরে ডাকবাংলা মাঠ সংলগ্ন ডাকবাংলা মাঠে যেটা অন্য এরিয়াতে যেখানে আমরা বেরোচ্ছিলাম, ওই টার্নিংয়ে আমাদেরকে সামনে থেকে গাড়ি এবং পেছন থেকে গাড়ি এসে দুদিক থেকে গাড়ি এসে আমাদের ঘিরে। আমরা কোনো রকম করে একটু সাইড করে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে এসেছি। মানে কারণটা কি? কারণ এই যে আমরা স্ট্রং রুমে এসেছি, আমরা আমাদের ইভিএম এবং আমাদের ভিভিপ্যাট যেখানে আছে, আমরা সেখানে আমাদের এজেন্ট আছে, আমরা সেখানে সেটা আমরা দেখছি যে এখানে ঠিকঠাকভাবে মানে ব্যবস্থাপনা ঠিক আছে কি না। আমরা ভিজিট করছি, এই ভিজিট করানোর কারণে এই রাতের বেলাতে এই ধরনের প্রশাসন মানে যে এত মানে প্রশাসনের যে এত মানে উদাসীনতা, যে প্রশাসন এখানে দাঁড়িয়ে থেকে প্রশাসন থেকে এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। প্রশাসন পুরো আমার মনে হয় যে বোলপুর থানার আইসি এটা নিজেদের ক্রিয়েট করেছে। ওনার পূর্ব কিছু রাগ আছে, হয়তো আমি অনেক আন্দোলন অনেক মানে লড়াই করেছি, সেইখানে হয়তো ওনার প্রেস্টিজে লেগেছে। উনি আমাকে বলছিলেন এখন এখানে ঝামেলা করার সময় আমাকে বললেন যে এখানে তোমার অনেক দাদাগিরি দেখেছি, তুমি অনেক বেড়ে গেছো, এই ধরনের কথাবার্তা বোলপুর আইসি সাহেব বলছেন। এবং সেই পরিপ্রেক্ষিতেই যখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর সেই পরিপ্রেক্ষিতেই 10-15 মিনিটের মধ্যে এই ঘটনা ঘটে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।